হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 6-এর কোষে দেখি 3, পেজ নম্বর হচ্ছে 58 এবং দাগ নম্বর হচ্ছে 1, 2, 3 এবং 4। এই 4টে দাগের অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, শুরু করছি আজকের প্রথম অঙ্ক 1-এর দাগে। কি বলছে যে নিচের সংখ্যাগুলি থেকে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। এর আগে তোমাদের আমি নিজে করি 3.1 থেকে 3.4 পর্যন্ত করিয়েছি দুটো ভিডিওর মাধ্যমে, যেটা পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে। তোমরা সেই ভিডিও দেখতে গেলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে বোঝানো হয়েছে 10-এর গুণিতকে, 100-এর গুণিতকে, 1000-এর গুণিতকে কীভাবে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি এই ভিডিওতে তাহলে 1-এর দাগ থেকে শুরু করছি। প্রথমত 10-এর গুণিতকে প্রকাশ করতে হবে। দেখো 1-এর দাগের এই অঙ্কটা কি আছে, 12 রয়েছে। তো আমার 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে আমায় কোন অঙ্কটা আগে দেখতে হয়? আমাকে এককের ঘরের অঙ্ক দেখতে হয়। এটা মাথায় রাখবে যে 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে আমাকে এককের ঘরের অঙ্কটা কি আছে সেটাকে আগে জানতে হয়। প্রত্যেকটা দেখো এককের ঘরের অঙ্ক, এখানে 2 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 4 রয়েছে এবং এখানে 8 রয়েছে। প্রত্যেকটা অঙ্ককে দেখো, আমি একবারে অঙ্কগুলো বোঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো এখানে 2, এখানে 7, এখানে 4, এখানে 8, প্রত্যেকটা এককের ঘরের অঙ্কগুলো আমি দেখে নিলাম। এবার কাজ কি, আমার যদি এককের ঘরের অঙ্ক 5 কিংবা 5-এর বেশি থাকে, 5 কিংবা 5-এর বেশি থাকে, তাহলে কি করব, সেক্ষেত্রে দশকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে। দশকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে। এককের ঘরের অঙ্ক 5 কিংবা 5-এর বেশি থাকলে দশকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে। দেখো কোন ক্ষেত্রে 5 কিংবা 5-এর বেশি আছে, দেখো বি আর ডি এর ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে দেখো এখানে 4 রয়েছে, দশকের ঘরের অঙ্ক 4, মানে এটা 5 হয়ে যাবে, শতকের ঘরে যা আছে তাই থাকবে। আর এই 7টা এককের ঘরের অঙ্কটা প্রত্যেকটার ক্ষেত্রে 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো 8 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে 6টা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। আর এককের ঘরের অঙ্ক 0 হয়ে যাবে, আর আগের সংখ্যাগুলো যেমন আছে বসে যাবে, 59। বোঝা গেল। এবার যদি 5-এর কম থাকে, সেক্ষেত্রে দশকের ঘরের অঙ্কের কোনোরূপ চেঞ্জ হবে না। দেখো এটার ক্ষেত্রে দেখো যেহেতু 5-এর কম রয়েছে, তাহলে দশকের ঘরের অঙ্ক 1 রয়েছে, তাহলে 1ই থেকে যাবে এবং এককের ঘরের অঙ্ক 0 হয়ে যাবে, তার মানে 10 হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো 4 রয়েছে, মানে 5-এর কম রয়েছে, তাহলে 2টা 2 থেকে যাবে, এটা 0 হয়ে গেল। আর আগের সংখ্যা কত আছে, 1320 হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছি। 4টে অঙ্ককে আমি একবারে নিয়ে বোঝালাম। আমি আরও দুটো উদাহরণ, এক্সট্রা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো 297 যদি এরকম থাকে, এরকম থাকলে এটাকে যদি 10-এর গুণিতকে প্রকাশ করতে পারলে কি করব? দেখো এককের ঘরের অঙ্ক কত আছে, 7 আছে, তার মানে 5-এর বেশি আছে, 5-এর বেশি আছে। 5-এর বেশি থাকলে কী হবে, এর সঙ্গে 1 যোগ হবে। ঠিক আছে, আচ্ছা 5-এর বেশি তাহলে যাই হোক না কেন, এই এককের ঘরের অঙ্কটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইটার সঙ্গে 1 যোগ হয়, মানে 9 আর 10, তাহলে 10-এর 0 হলো, হাতে 1, 2 আর 3 হয়ে গেল, তাহলে 300 হয়ে গেল। আমি আর একটা সংখ্যা দিই, 2894। দেখো এককের ঘরের অঙ্ক কত আছে, 4 আছে, এককের ঘরের অঙ্ক 4 রয়েছে, তাহলে 4 যদি থাকে তাহলে দশকের ঘরের অঙ্ক কোনোরূপ চেঞ্জ হবে না, তাহলে 9 থেকে যাবে আর এটা 0 হয়ে যাবে, আর বাকি আগের সংখ্যাগুলো একই থেকে যাবে, তাহলে 2890। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 10-এর গুণিতকে, যেটা তোমরা বাড়িতে করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরটা। দেখো এখানে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, ABCD, এইগুলো তোমরা কিসে করবে বলো তো, 10-এর গুণিতকে প্রকাশ করবে। 10-এর গুণিতকে কিন্তু প্রকাশ করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আমি 2-এর দাগের অঙ্কগুলো করাচ্ছি। দেখো
দেখো, 2-এর দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-র গুণিতকে প্রকাশ করতে বলেছে। তাহলে 10-এর গুণিতকে প্রকাশ করা আমরা শিখলাম। এইবার 100-র গুণিতকে প্রকাশ করতে গেলে আমায় কী দেখতে হবে? 100-র গুণিতকে প্রকাশ করতে গেলে এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে দশকের ঘরের অঙ্কগুলো আমাকে দেখতে হবে। অর্থাৎ দশকের ঘরে দেখো 2 আছে এটার ক্ষেত্রে 8 রয়েছে, এটার ক্ষেত্রে 2 রয়েছে, এটার ক্ষেত্রে 7 রয়েছে। বোঝা গেল? এইবার নিয়ম অনুযায়ী, ঠিক আগের নিয়ম অনুযায়ী যদি 5 কিংবা 5-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে শতকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে। যেমন দেখো, এটার ক্ষেত্রে দশকের ঘরের অঙ্ক 8 আছে, মানে 5-এর বেশি রয়েছে, তাহলে শতকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে, তার মানে 4 আর 1 5 হয়ে যাবে, আর বাকি একক দশকের ঘর কী হয়ে যাবে? দুটো শূন্য হয়ে যাবে। এটা 2 আছে, এটা হবে না। এটা দেখো 7 আছে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে? 7 মানে শতকের ঘরের অঙ্ক 1 বেড়ে যাবে, তাহলে 2 বেড়ে হয়ে যাচ্ছে, 1 আছে 2 হয়ে গেল, আর আগেরটা 2 আছে, আর এই একক দশকের ঘর কিন্তু দুটো শূন্য হয়ে যাবে। আর যে সমস্ত দশকের ঘরে দেখবে 5-এর কম রয়েছে, তাহলে এটা 2 আছে, এটাও 2 রয়েছে, মানে 5-এর কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, মানে 6 থেকে যাবে, কিন্তু একক দশক শূন্য হয়ে যাবে। আবার এটার ক্ষেত্রেও দেখো 5টা 5ই থেকে যাবে, আর 6 আগে আছে, এটা কোনো চেঞ্জ হবে না, তাহলে 6 5 0 0। শতকের ঘরে প্রকাশ করতে গেলে, মানে 100-র গুণিতকে প্রকাশ করতে গেলে লাস্টে অর্থাৎ একক দশকের ঘর তোমার শূন্য হবে। 10-এর গুণিতকে প্রকাশ করতে গেলে এককের ঘর অবশ্যই শূন্য হবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, জাস্ট সেম অঙ্ক, তোমরা জাস্ট মাথায় ঢুকিয়ে নিলেই হয়ে যাবে। এরপর কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, দেখো দেখে নাও। এখানে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু তোমরা শতকের মানে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে, সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে এই অঙ্কগুলো। এরপরে আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। এরপরে দেখো কি বলেছে, 3-এর দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে বলেছে। 1000-এর গুণিতকে প্রকাশ করতে গেলে আমাকে কি দেখতে হবে? শতকের ঘরের অঙ্কটা দেখতে হবে। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে আমি শতকের ঘরের অঙ্কটা দেখব, এবং সেই একই নিয়ম, যদি 5 কিংবা 5-এর বেশি হয় তাহলে হাজারের ঘরের অঙ্কে 1 বেড়ে যাবে, আর যদি 5-এর কম হয় তাহলে হাজারের ঘরের অঙ্কের কোনো পরিবর্তন হবে না, আর বাকি 3টে ঘর শূন্য হয়ে যাবে, একক দশক এবং শতকের ঘর। ঠিক আছে? তাহলে এটা যেহেতু 3 রয়েছে মানে 5-এর কম রয়েছে, তাহলে হাজারের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে এই সংখ্যাটা কত হয়ে যাবে? শূন্যই হয়ে যাবে। এটা দেখো 8 আছে, মানে হাজারের ঘরে শূন্য আছে, 1 বাড়বে, তার মানে 1 হয়ে যাবে, বাকি 3টে ঘর কত হয়ে যাবে? শূন্য, তার মানে 1000 হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো এটা 7 আছে, তাহলে এটা বেড়ে যাবে, 6 আর 1 7 হয়ে গেল, বাকি 3টে ঘর শূন্য হয়ে গেল, 7000। এটার ক্ষেত্রে 3 আছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, যেহেতু 5-এর কম রয়েছে, তাহলে 8 হয়ে গেল, আর এটা 0 0 0। তাহলে আমাদের হাজারের গুণিতকে প্রকাশ করে দিলাম। এইখানে তোমাদেরকে আমি 3-এর দাগের ওরিয়েন্টে 4টে কী দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেটা তোমরা বাড়িতে করবে। ABCD এগুলো তোমরা কিসে প্রকাশ করবে বলো তো? এগুলো হচ্ছে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করবে। ঠিক আছে? এরপরে আমরা 4-এর দাগের অঙ্ক দেখাচ্ছি। এরপরে 4-এর দাগের অঙ্কগুলো দেখো, বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। তাহলে আগে 10-এর গুণিতকে নিয়ে যাব, প্রত্যেকটা অঙ্ককে নিয়ে গিয়ে তারপরে হিসাব করব। যেমন দেখো 37কে যদি 10-এর গুণিতকে নিয়ে যায়, এগুলো 10-এর গুণিতকে নিয়ে যাওয়া মানে প্রত্যেকটার এককের ঘরের অঙ্ক দেখতে হবে। যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে দশকের অঙ্ক চেঞ্জ হবে, 1 বেশি হবে, আর যদি না হয় তাহলে যা আছে সেম থাকবে, এবং এককের ঘরে অঙ্ক শূন্য হয়ে যাবে। তাহলে এটা দেখো 7 আছে, তার মানে এটা 4 হয়ে গেল, এটা শূন্য হয়ে গেল, যুক্ত এটা 4 আছে মানে এটা চেঞ্জ হলো না, 5 0, তাহলে 50 আর 40 90 হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো 73 আছে, 3 আছে, তার মানে এটা 7ই থেকে যাবে, 0 70। এটা 8 আছে, 5-এর বেশি আছে, তাহলে এটা 4 রেখে 5 হয়ে যাবে, 0 70 থেকে 50 বিয়োগ করলে 20। এটার ক্ষেত্রে দেখো 4 আছে, মানে 5-এর কম আছে, তাহলে কোনো কথা নেই, 2 বসে গেল, 0 হয়ে গেল। এটা 9 আছে, 5-এর বেশি আছে, তাহলে এটা 6 হয়ে গেল, 0 হয়ে গেল, 60 70 80। এটার ক্ষেত্রে দেখো এটা 7 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে 9-এর পরিবর্তে 10 হয়ে যাবে, আর এখানে এটা 0 হয়ে যাবে, বিয়োগ 38, এটা 8 আছে, 5-এর বেশি আছে, তাহলে এটা 4 হয়ে যাবে, 40, তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে 60 হয়ে গেল। এটা 6 আছে,
ছয়ের পর ছয়ের 5-এর বেশি আছি, তাহলে 7-এর বদলে কত, এটা 8 হয়ে যাবে, তাহলে 8 শূন্য 80 মাইনাস এটা 9 আছে মানে এটা 3 হয়ে যাবে, 3 শূন্য, তাহলে 80 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে 50। এটার ক্ষেত্রে দেখো 6 আছে, তাহলে 6 একে 7 হয়ে গেল, 0 প্লাস এটা 3 আছে মানে 5-এর কম আছে, তাহলে এটা 7 70, 70 70 140। এটা কত, এককের ঘরে 1 আছে মানে এটা 2 5, 5ই থেকে যাবে 0 হয়ে গেল, আর এটা 5 আছে মানে এটা 7 থেকে 8 হয়ে যাবে, 180 হয়ে গেল। যোগ করলে 0, 8 আর 5 13 3 হাত হলে 1, 2 আর 3 4, 430। আর এটার ক্ষেত্রে দেখো 462, 462 2 আছে মানে 460 হয়ে গেল, বিয়োগ এটা 1 আছে মানে 270, তাহলে 0 7 9 দিতে হাতে 1, 2 আর 3 190। ঠিক আছে, তাহলে 4-এর দাগের অঙ্কগুলোও কিন্তু আমি করিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। যদি ভালো করে অঙ্কগুলো প্রথম থেকে দেখো, যদি ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে।